চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলায় যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলায় যাই গো যদি মরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু নিঠুর কালিয়া দেখো আসিয়া। সুপ্রিয় ভিউয়ার, আমরা অচিনপুরের টিম একটা জমিদার বাড়ির খোঁজে ঘন্টাখানিক যাবৎ এই টাঙ্গাইলের গ্রাম রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। কখনো গুগল বলছে ডানে যাও, কখন বলছে বায়ে যাও, গ্রামবাসী বলছে বায়ে যাবেন। এভাবে করে আমরা চলছি। জমিদার বাড়ির দেখা এখনো পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু একটা জিনিস খুবই চমৎকার লাগছে, এই গ্রামের রাস্তা দিয়ে যে ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি কিন্তু খুবই চমৎকার। সেটি আমরা ভ্রমণ করছি, দেখছি, উপভোগ করছি। আমাদের এই গাড়ি, আমাদের এইটার পাইলট হচ্ছে সালাউদ্দিন পল্টু, আর কো পাইলট খোকন ভাই। আমি হচ্ছি যাত্রী হিসেবে বসে আছি। গুগল আমাদের সহযোগিতা করছে মাঝে মাঝে। গুগল যতটা সহযোগিতা করতে পারছে আমি তার 1% করতে পারছি। তো ধন্যবাদ সকলকে। আমরা আসলে ঘুরছি এই টাঙ্গাইলের মেঠো পথ ধরে, আঁকাবাঁকা পথ। এবং একটা জিনিস সবসময় কিন্তু আমাদের চোখ এখন রাসেল ভাইয়ের দিকে। কোথাও কি রাসেল ভাইপার দেখা যায় কিনা? আচ্ছা, এখন তো হাসান, রাসেল ভাইপার নিয়ে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের জন্য এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমার মনে হয় এই ব্যাপারে একটু গণসচেতনতা তৈরি করা দরকার। আমরা সবাই যে যার জায়গা থেকে একটু সচেতনতা তৈরি করব। হ্যাঁ, সেটাই যে এইটার এই যে একটা নতুন উপদ্রব আমাদের এই অঞ্চলে হয়েছে রাসেল ভাইপার, এবং এটি খুবই ভয়ঙ্কর বিষাক্ত একটি সাপ। এবং নর্মাল বিষাক্ত সাপের যে বিষ এবং এই বিষের মধ্যে অনেক পার্থক্য। এবং আমি যতটুকু যে অনলাইনে বা বিভিন্ন ব্লগে যে জিনিসগুলো পড়ছি, তাতে করে যে আমাদের দেশের যে বেজি, গুই সাপ, এরা অন্যান্য বিষাক্ত সাপ কিন্তু খেয়ে ফেলে।
হ্যাঁ। তো আমাদের দেশে যদি বেজির সংখ্যা যদি মানে আমরা যে একটা সময় আমরা না বুঝে যে মানে বেজি গুইসাপ এগুলোকে আমরা মানে মেরে ফেলি বা এদেরকে যে আমরা শেয়াল মেরে মানে ফেলি, আমরা বন্যপ্রাণী হত্যা করছি নির্বিচারে, কোনো বাছ বিচার না করে। মানে প্রত্যেকটি বন্যপ্রাণী আমাদের পরিবেশের জন্য, প্রকৃতির জন্য অপরিহার্য, এই বিষয়টা আমরা ভুলে যাচ্ছি ধীরে ধীরে। এবং এইটারই একটা ভয়াবহ পরিণাম এই যে রাসেল ভাইপারের ব্যাপক প্রসার বৃদ্ধি। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে নির্বিচারে নির্দয়ভাবে পরিবেশ থেকে বিভিন্ন প্রাণী মেরে ফেলছি নির্বিচারে। হ্যাঁ, আমরা একটা সময় আমরা এই পৃথিবীর মানুষ, আমরা সভ্য, আমরা পৃথিবীর মানুষ, আমরা মনে করি যে এই সুন্দর পৃথিবীটা শুধুমাত্র আমাদের জন্য। আমরা আমাদের যা ভালো লাগবে আমরা সেটা রাখবো, আর যেটা ভালো লাগবে না সেটি আমরা মেরে ফেলবো, ধ্বংস করে দিব। কিন্তু এই পুরো পৃথিবী কিন্তু প্রকৃতির যত প্রাণী আছে সকলের জন্য এই পৃথিবী, এবং সকলেরই এই পৃথিবীতে সমান অধিকার, সমানভাবে থাকবার অধিকার কিন্তু আছে। এবং একটা সাইক্লিক অর্ডারে যে এই যে আমরা যে এখন আমরা যে জানতে পারছি যে এখন আমাদের জীববিজ্ঞানীরা তারা বলছে যে আমাদেরকে এই পরিবেশে প্রচুর গুইসাপ থাকা দরকার, প্রচুর বেজি থাকা দরকার, প্রচুর শেয়াল থাকা দরকার। তাহলে এই যে বিষাক্ত বাজ পাখি থাকা দরকার, এবং যে পেঁচা, যে আমরা যে পেঁচা কিন্তু এখন আর দেখতেই পাই না। এই যে পেঁচার কি প্রয়োজন? পেঁচা কিন্তু প্রচুর প্রধান খাদ্য সাপ এবং ইঁদুর। সাপ এবং ইঁদুর, এবং সাপ যখন সাপের কিন্তু মানে প্রধান খাদ্য ব্যাঙ ধরা হয়, কিন্তু সবচাইতে কিন্তু আমাদের ধান খেতে ব্যাঙের চাইতেও কিন্তু ইঁদুর থাকে প্রচুর। সেই ইঁদুর কিন্তু সাপের প্রধান খাদ্য। হাসান ভাই, আগে আমাদের গ্রামে শরীয়তপুরে যখন যেতাম তখন একটা পাখি ছিল, গ্রামের মানুষ বলতো আইয়ামুখা নাকি এক নাম বলতো, লম্বাটে, বুঝছেন, বড় একটা পাখি। ওর প্রধান খাবারই ছিল সাপ। এটা খুব সম্ভবত এখন দেখছি না, আমরা এখন গ্রামে গেলে আচ্ছা কালো লেজ বড়, পাগলু উঁচু, লম্বা লম্বা। এখন কিন্তু এটা গ্রামে গেলে খুব একটা দেখি না, প্রায় নাই বলতে গেলে। এই জিনিসগুলো আমাদেরকে এই পরিবেশের যত যা আছে সব কিছুকেই আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এবং তাহলেই আমরা এই যে এক একটার যে উপদ্রবগুলো আসছে সেগুলো থেকে কিন্তু আমরা কথায় শিশুরা কি যেন একটা কথা আছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। আসলে ওইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বচন। আমরা মানুষরাই কিন্তু। সুপ্রিয় ভিউয়ার, ফাইনালি আমরা জমিদার বাড়িতে চলে এসেছি, এবং এইটি হচ্ছে মহেরা যে পুলিশ ট্রেনিং সেন্টার, এবং এই তার পাশেই হচ্ছে এই জমিদার বাড়িটি। আপনাদেরকে ঘুরে দেখাই যে এই জায়গাটা, এই পেছনে হচ্ছে দিঘির ওপারে হচ্ছে জমিদার বাড়ি, এবং এই জমিদার বাড়িতে আমরা অচিনপুরের টিম আসলাম। আমরা এটা নিয়ে একটা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।